উনি কি মনে পাকিস্তানি প্রেমী? রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো। দুই প্রস্তাব ঘিরে বিধানসভা উত্তাল, পদ্ম বিধায়কদের আবার কক্ষত্যাগ। বুধবার বিধানসভায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব পাঠের সঙ্গে সঙ্গেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা। শুভেন্দু যা বলেছেন ঠিক বলেছেন বলে স্লোগান দিতে থাকে বিধানসভায় বিজেপি মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বাধীন পরিষদীয় দল। অধিবেশনে শুভেন্দু অনুপস্থিত ছিলেন। স্পিকার তার বিরুদ্ধে যখন প্রস্তাব পাঠ করছেন সেই সময় শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আপনি গতকাল বলেছিলেন যে বিধানসভার বাইরে কে কি বলেছে তা বিধানসভার অধিবেশনে গৃহীত হবে না, কিন্তু বিধানসভার বাইরে বলা মন্তব্য নিয়ে কেন এই প্রস্তাব গ্রহণ করা হলো? যদিও তারপরেও শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব গ্রহণ করা হয়। তারপরেই ওয়াকআউট করেন বিজেপি বিধায়কেরা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর ঘোষ বলেন, ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি, যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে, এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন। আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন। ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে। আরেকজন বিধায়ক বলেন উদয়ন বাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে। এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না। এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন, আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো। গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি, উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন। পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম, হিন্দু বিদ্বেষ, সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে। দুর্ভাগ্য হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে একটা এডিটেড ভার্সন যায়, অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলেন আর আপনাদের সামনে কি পেশ করা হয় জনগণের সামনে সেটা নির্ভর করে বিধানসভার উপরে দাঁড়িয়ে। আপনারা এত সাংবাদিক বন্ধু আছেন, কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রাজিকে আক্রমণ করেছেন, পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য পহেলগাঁও করানো হয়েছিল, এই ভাষা কার ভাষা? এই ভাষা পাকিস্তানের ভাষা। পাকিস্তানের কূটনৈতিকভাবে তারা কি কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী? না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্ব জুড়ে, সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।